হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তাণ্ডবের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। বরবাদের খেলা চলছে, তার ভিতরে তাণ্ডবের খেলা আবার শুরু হয়েছে। ঠিক আছে, আপনারা অনেক অনেক কথা বলছেন না যে তাণ্ডবে এফডিসি কেন্দ্রিক শুটিং হচ্ছে, তাণ্ডবের সমস্ত শুটিং তো এফডিসির ভিতরে হচ্ছে। আরে ভাই, রায়হান রাফির উপর বিশ্বাস রাখুন। রায়হান রাফি হচ্ছে মাস্টার মেকার পরিচালক। রায়হান রাফিকে এই জেনারেশনে মাস্টার মেকার পরিচালক বলা হয়। রায়হান রাফির মতো একটা পরিচালক যদি এফডিসির ভিতরে শুটিং করে, তাহলে অবশ্যই সে বুঝে শুনে দেখে শুনেই সে সিনেমার শুটিং করতেছে। বন্ধুরা, আমরা জানতে পেরেছি যে তাণ্ডবে নাকি প্রচুর পরিমাণে হ্যান্ড টু হ্যান্ড ফাইট রয়েছে। এই হ্যান্ড টু হ্যান্ড ফাইটের জন্য প্রচুর ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের প্রয়োজন, যার জন্য আমাদের দেশেই এফডিসির ভিতরে ভালো একটি সেট নির্মাণ করে তারপর সেখানে এই ফাইট সিকোয়েন্সের কাজ চলতেছে। কারণ আপনারা জানেন, যদি এই সিনেমাটার শুটিং দেশের বাইরে হতো, তাহলে আসলে এই ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের এতটা মানে একসাথে সমাগম করা একটা অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়াতো। যার জন্য পরিচালক রায়হান রাফি আমাদের এফডিসির ভিতরেই, আমাদের দেশের ভিতরেই বিশাল বড় একটি সেট নির্মাণ করে এই তাণ্ডবের অ্যাকশনের সিকোয়েন্সের কাজ করতেছেন। তাছাড়া আপনারা এই সিনেমাটার উপর 100% নিশ্চিত থাকতে পারেন যে এই সিনেমাটা একটি ভালো সিনেমা হবে, কারণ রায়হান রাফি কখনো হতাশ করেন না। অন্তপক্ষে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের ভিতরে যত পরিচালকই আছে, একমাত্র রায়হান রাফির উপর সেই আস্থা এবং ভরসা আমরা রাখতে পারি। কারণ রায়হান রাফি কিন্তু বিগত দিনে তিনি তার কাজ দিয়ে যে প্রমাণ দিয়েছেন, যে প্রুফ দিয়েছেন, তাতে করে কিন্তু তারা নতুন করে প্রমাণ দেওয়ার বা প্রুফ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তো আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম আরও অনেক পরিচালকের প্রয়োজন। যেমন এই বরবাদের হাত ধরেই, বরবাদের মাধ্যমে নতুন এক পরিচালক, যার নাম হচ্ছেন মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু একদম পুরা একটা সিনেমা দিয়েই পুরো উড়িয়ে দিয়েছেন, পুরা বাংলাদেশকে বাজিমাত করে দিয়েছেন। শুধু বাংলাদেশ না, যেখানে যেখানে এই সিনেমাটি মুক্তি পাইছেন সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্রে কিন্তু একদম পুরা বাজিমাত করে দিয়েছেন, পুরো বরবাদ করে দিয়েছেন। তো সামনে তাণ্ডব আসতেছে, তাণ্ডব নিয়ে থাকেন, বরবাদ নিয়েও থাকেন। সামনে তাণ্ডবের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, সকলে ভালো থাকেন।